নমস্কার, প্রাণপথে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওটি শুরু করছি একটা ছোট্ট পরীক্ষা দিয়ে। এই মুহূর্তে আপনার ডান হাতের তর্জনী নাকের নিচে রাখুন। এবার স্বাভাবিকভাবে একটা শ্বাস ছাড়ুন। খেয়াল করুন, দুই নাসারন্ধ্র দিয়ে কি সমানভাবে বাতাস বের হচ্ছে, নাকি এক পাশ দিয়ে একটু বেশি? হয়তো আপনি প্রথমবারের মতো বিষয়টি লক্ষ্য করছেন। আর এখান থেকেই শুরু হয় আজকের আলোচনা। বন্ধুরা, যোগ শাস্ত্রে একটা প্রাচীন বিষয় আছে যার নাম স্বরোদয়। স্বর অর্থাৎ শ্বাসের প্রবাহ, আর উদয় অর্থাৎ প্রকাশ বা সক্রিয়তা। সহজ ভাষায় স্বরোদয় এমন একটা শাস্ত্র যেখানে শ্বাসের প্রবাহ পর্যবেক্ষণকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। অনেক সময় স্বরোদয় সম্পর্কে এমন সব দাবি করা হয় যেন শুধু নাকের কোন পাশ দিয়ে শ্বাস চলছে তা দেখেই ভবিষ্যৎ বলে দেওয়া যায়, যা জীবনের সব সিদ্ধান্ত নেওয়া যায়। এই ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই প্রাণপথে আমরা অতিরঞ্জন কখনোই করব না। আমরা জানবো, বুঝবো, পর্যবেক্ষণ করব, কিন্তু যাচাইহীন দাবিকে সত্য হিসেবে গ্রহণ করব না। এখন আসি একটা মজার পর্যবেক্ষণ। আপনি যদি দিনের বিভিন্ন সময় নিজের শ্বাস লক্ষ্য করেন, তাহলে হয়তো দেখবেন কখনো ডান নাসারন্ধ্র একটু বেশি খোলা, আবার কিছু সময় পরে বাম পাশটি বেশি সক্রিয় মনে হচ্ছে। এটি অনেক মানুষের ক্ষেত্রেই স্বাভাবিক একটা অভিজ্ঞতা। আধুনিক শরীরবিদ্যায়ও নাসারন্ধ্রের এই পর্যায়ক্রমিক যে পরিবর্তন, এই পরিবর্তন একটা স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়, যাকে অনেক সময় নেজাল সাইকেল বলা হয়। অন্যদিকে যোগশাস্ত্র এই পর্যবেক্ষণকে ইরা ও পিঙ্গলা নাড়ির ভাষায় ব্যাখ্যা করেছে। দুই ব্যবস্থারই ভাষা আলাদা, কিন্তু দুটোই মানুষের শরীরকে বোঝার চেষ্টা করেছে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। এখন প্রশ্ন হলো, আমরা এর থেকে কি শিখতে পারি? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা সেটা হলো নিজের শরীরকে লক্ষ্য করতে শেখা। আজকের মানুষ নিজের শরীরের খবরের চেয়ে মোবাইলের নোটিফিকেশনের খবর বেশি রাখে। আমরা জানি কে অনলাইনে এসছে, কিন্তু জানি না আমাদের নিজের শ্বাস কিরকম চলছে। আমরা জানি ফোনের ব্যাটারি 12% নেমে এসছে, ইমিডিয়েট চার্জে দিতে হবে, কিন্তু জানি না আমাদের মন কখন ক্লান্ত হয়ে পড়েছে। যোগশাস্ত্র আমাদের আবার নিজের দিকে ফিরিয়ে আনে মাত্র। একটু ভেবে দেখুন, কখন আপনার শ্বাস দ্রুত হয়ে যায়? রাগের সময়, না ভয়ের সময়, না দুশ্চিন্তার সময়? আবার কখন শ্বাস ধীর হয়ে আসে? প্রকৃতির মাঝে হাঁটলে, প্রিয় মানুষের সঙ্গে শান্তভাবে কথা বলতে গেলে, নাকি ধ্যানে বসলে? অর্থাৎ শ্বাস শুধু বেঁচে থাকার জন্য নয়, এটি আমাদের মানসিক অবস্থারও একটা নীরব আয়না। এই কারণেই যোগে শ্বাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ শ্বাস এমন একটা সেতু যা শরীর আর মন দুটোর মধ্যে নিরন্তর সংযোগ তৈরি করে। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের সারাদিন নাকের কোন পাশ দিয়ে শ্বাস চলছে সেটাই দেখতে হবে? না না না, যোগের উদ্দেশ্য উদ্বেগ বাড়ানো নয়, যোগের উদ্দেশ্য সচেতনতা বাড়ানো। যদি কোনোদিন দেখেন দুই নাসারন্ধ্রই স্বাভাবিকভাবে কাজ করছে, ভালো তো। যদি এক পাশ কিছু সময়ের জন্য বেশি সক্রিয় থাকে, সেটিও স্বাভাবিক হতে পারে। তবে যদি দীর্ঘদিন ধরে যে কোনো একটা নাসারন্ধ্র প্রায় সব সময় বন্ধ থাকে, অথবা শ্বাস নিতে স্পষ্ট অসুবিধা হয়, তাহলে সেটিকে শুধুমাত্র যোগশাস্ত্রের ব্যাখ্যায় ব্যাখ্যা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। সচেতনতা মানে বাস্তবতাকে অস্বীকার করা নয়। বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি একটা বিষয় মনে রাখেন, তাহলে সেটি হোক, শ্বাসকে নিয়ন্ত্রণ করার আগে শ্বাসকে পর্যবেক্ষণ করতে শিখুন। এটাই প্রাণায়ামের প্রথম শিক্ষা। আজকে ছোট্ট অনুশীলন। আজ 3 বার, সকাল, দুপুর এবং রাত্রে, মাত্র 30 সেকেন্ড সময় নিয়ে নিজের শ্বাসকে লক্ষ্য করুন।
কোনো পরিবর্তন করার দরকার নেই। শুধু দেখুন আপনার শ্বাস দ্রুত না ধীর, গভীর না অগভীর। আর সবচেয়ে বড় কথা, আপনি কি সত্যিই সেই মুহূর্তে উপস্থিত আছেন? এই অনুশীলনের কোনো নাম্বার নেই, কোনো প্রতিযোগিতা নেই, আছে শুধু নিজের সঙ্গে পরিচয়। আজকের প্রশ্ন, আপনি কি কখনো নিজের শ্বাসকে শিক্ষক হিসেবে দেখেছেন? হয়তো সে প্রতিদিনই আপনাকে কিছু শেখাচ্ছে, আপনি শুধু শুনে উঠতে পারেননি। পরবর্তী পর্বে আমরা জানব প্রাণায়াম শুরু করার আগে কেন প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশিরভাগ মানুষ কোথায় ভুল করেন। সেখান থেকে শুরু হবে আমাদের প্রাণায়ামের ব্যবহারিক যাত্রা। সেই পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, আর প্রতিদিন অন্তত 1 মিনিট নিজের শ্বাসের সঙ্গে নীরবে বসতে ভুলবেন না। নমস্কার।